সাধারণত যেটা হয় শুক্রবারের দিন একটু বাজারটা অস্থির থাকে, কারণ সবাই এই দিন বাজার করতে আসে এবং সেই সময় দেখা গেল যে অন্য যে কোনো দিনের থেকে শুক্রবারে বাজারটা একটু আর কি বেশি থাকে। তা আমরা আজকে মূলত কাঁচা পণ্য, মাছ, মাংস, ব্রয়লার মুরগির ডিম এগুলোই আসলে মূলত বাজারে দেখতে আসলাম যে এখানে বাজারের পরিস্থিতিটা কি। সেখানে যে জিনিসটা দেখলাম যে সবজি বিশেষ করে এবং মরিচ নিয়ে একটা সমস্যা ছিল। তারপরে আদার্স সবজি যেগুলো আছে মানুষ যেটা খায় এই সময়ের যে সিজনাল সবজি বলতে পটল বলেন, চিচিঙ্গা বলেন, এগুলো অনেকটাই রিজনেবল প্রাইস বলবো, যে পটল চিচিঙ্গা একদম খুচরা পর্যায়ে এটি 40 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আর আমাদের যেটি আছে যে কাঁচামরিচ সেটি আসলে 200 টাকার কেজির আশেপাশে ভ্যারি করছে। এবং আপনারা জানেন যে কাঁচামরিচটা হয়েছে কি যে এখন দেশের তো মরিচটা ইয়ে হয়ে গেছে, বিশেষ করে অতি বর্ষণ, আবার একটা জায়গায় বন্যা হচ্ছে। আর সেখানে আমরা এটা মোটামুটি ইম্পোর্ট নির্ভর আসলে এই পণ্যটা। সেখানে আমাদের যেটা আমাদের দেশের যে একটা অস্বাভাবিক পরিস্থিতি আমরা এক মাস যেটা আমরা দেখলাম, এই সমস্ত দেশ আসলে অনেকটাই মানে স্থবির হয়ে গিয়েছিল। এর পরবর্তীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টাও কিন্তু খুবই কনসার্ন এবং এখনও এটি কনসার্ন। সেখানে আমাদের এই সময় পোর্ট থেকে বিশেষ করে আমাদের স্থলবন্দর থেকে এগুলো পণ্যগুলো নিয়ে আসা এবং এটা বাজারের যে সরবরাহ ব্যবস্থা, এটাই আসলে আমাদের একটা চ্যালেঞ্জ ছিল। এরপর আমরা কারফিউর মধ্যে এবং পরবর্তীতে আমাদের যে ব্যারিকেড ছিল বা এইসবের মধ্যেও কিন্তু আমরা পণ্য সাপ্লাইটা যাতে স্বাভাবিক থাকে ওটি রাখার আমরা চেষ্টা করেছি। এখানে অনেকগুলো বিষয় আছে। আমি কালকে শ্যামবাজারে গিয়ে যেটা দেখলাম, শ্যামবাজার থেকে একটা ট্রাক আপনার কারণ বাজার, এটা মাত্র 6 থেকে 7 বা 8 কিলোমিটার দূর। সেখানে ওই ট্রাক ড্রাইভারকে আপনার 3টা পয়েন্টে চাঁদা দিতে হতো। সেটি হলো যে তিনি যে গুলিস্তান পর্যন্ত ক্রস করার সময় সেখানে সিটি কর্পোরেশনের স্লিপ দিয়ে তাকে 100 টাকা দিতে হতো। সোনারগাঁর মোড়ে সেখানে আরেকটা সিটি কর্পোরেশনের স্লিপ দিয়ে 50 টাকা নিতে হতো। এবং কারণ বাজারে ঢুকতে গেলে ওই ট্রাকে আপনার 100 টাকা চাঁদা দিতে হতো এবং এটি টোটালি অবৈধ। এখন ওই ট্রাক ড্রাইভার যেটি বললেন, উনি 20 কেজির একটা পেঁয়াজের যে বস্তা বা আদার বস্তা সেটি তারা 11 টাকা চার্জ করতো, সেটা আগেও চার্জ করতো। এখন তাকে এই চাঁদা দিতে হয় না। তাহলে কি হবে যে তার এই যে চাঁদা দিতে হয় না, এই যে হিডেন কস্ট সেটি যদি কমে যায়, সে এখনও কিন্তু সে 11 টাকা রেখেছে। এই যে যারা এই করতো মানে আপনার বলবো যে হিডেনভাবে আপনার বিভিন্ন পথে পথে চাঁদা নিত, সেই জিনিসটা এখন নেওয়া হচ্ছে না। কিন্তু ট্রান্সপোর্টের কিন্তু দাম কমে নাই, তাহলে ট্রান্সপোর্টের দাম কমা উচিত, মানে পরিবহন খরচ কমা উচিত। সেই জায়গাটায় যেমন কাজ করতে হবে, আরও একটা কাজ করতে হবে, ওই যে যারা নিত সেই মানুষগুলো কি চেঞ্জ হলো কিনা। সেই মানুষগুলো চেঞ্জ হলে তো আমরা কোনো পরিবর্তন আনতে পারলাম না। আমাদের যে আবু সাইদ, সে বুক পেতে দিল, সে তার জীবনকে উৎসর্গ করলো এবং আমাদের জীবন সবচেয়ে মূল্যবান। সেখানে কত 400-500 মানুষ মারা গেল, তারা কিসের জন্য মারা গেল? যে একটা পরিবর্তনের জন্য। ইদানিং আমাদের বাজার মনিটরিংও সম্পৃক্ত হতে চায়। আমি স্বাগত জানাই এই জন্য যে আপনারা দেখেছেন আমরা সারা বছর কাজ করেছি, বিভিন্ন সময় আপনাদের সাথে তো সবসময় আমরা কাজ করি। আমরা বারে বারে বলেছি যে মূল্য তালিকাটা আনাতে হবে, ক্রয় বিক্রয় মূল্যের যে রসিদ রাখতে হবে, এগুলো কিন্তু কখনো মানা হয় না। এবং এখানে যে সিন্ডিকেটের কথা বলা হয়, সিন্ডিকেট এই শব্দটা গত 3 বছরে যতবার উচ্চারিত হয়েছে, হ্যাঁ আমরা ওটি ভাঙতে পারিনি, এটি আমাদের ব্যর্থতা। কিন্তু এখন সময় আসছে এই শক্তি নিয়ে আমরা ওটা ভেঙে দিতে চাই। এই শক্তি নিয়ে আমরা যেটা আমাদের আইন অনুযায়ী বাজারে মূল্য তালিকা টানানো থাকবে, এই বিষয়গুলো ইন্ট্রোডিউস করতে চাই। এই বাজার মনিটরিংয়ের নামে আবার এক ধরনের ব্যক্তিরা আসে যারা এখন ওই যে আপনারা যেমন বিভিন্ন জায়গায় ডাকাতি করছে না, রাতে আমাদের পাহারা দিচ্ছে, সেই জায়গাটায় দেখা যাবে যে এই ধরনের মিসক্রিয়েন্ট যারা আছে তারা বাজার মনিটরিংয়ের নামে আবার অন্য কোনোভাবে এটাকে বিতর্কিত যাতে না করে।